উত্তরবঙ্গের জনপ্রিয় একটা রেসিপি আলুর ঘাটি। এই রেসিপি যেদিন বাড়িতে বানাবা সেদিন সবাই দেখবা মাছ মাংস সব কিছু বাদ দিয়ে এই দিয়েই পুরো ভাত খাবে। আমি যদিও দক্ষিণবঙ্গের মানুষ, অত ভালো করে বানাতে পারবো না, তারপরেও কিন্তু মাঝে মাঝে আমার নিজের মতো করে বানায় ফেলাই। ঝটপট করে 4টে ডিম এইভাবে ভাঙে দিয়ে দাও বাটির মধ্যে। আমি 4টে ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা যদি চাও আরও বেশি করে ডিম দিয়েও বানাতে পারো। আমি 4 জনের জন্য বানাবো সেই আন্দাজে বানাচ্ছি। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে ঘুটে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম বড় সাইজের 2টা আলু। আলু 2টারে প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে এই যে নামায় নিলাম। আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আলুর ঘাটি, আলু যদি বেশি করে না দিই আলুর ঘাটি হবে কি করে তাই কও। এই দেখো আলুগুলো এইভাবে তুলে রাখলাম। আর এইবার আমি ডিমটারে ভালো করে ভাজে নেব। ডিম ভাজা দেখলি তো এমনিতেই আমার লোভ আসে, মনে হয় ডিম আমি এমনি এমনিই খাইয়ে ফেলি। সকাল দুপুর রাত 3 বেলায় যদি আমারে ডিম দিয়ে ভাত খাতি দাও আমি তাই খাবো, মাছের কথা একবারও কব না। এই দেখো ডিমটা অমলেট বানায় নিলাম আর ছোট ছোট করে টুকরো করে রেখে দেবো। আর এদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিছি আমি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা জিরা আর শুকনো মরিচ। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটারে ভালো করে ভাজে নেব। লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত ভাজবো আর কি। এই দেখো এইরকম যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি মশলাপাতি মিশাবো। এইবার আমি একে একে দিয়ে দেব শুকনো মরিচ বাটা, তারপরে দিয়ে দেব জিরা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো করে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু 1.5 চামচ শুধুমাত্র হলুদের গুঁড়া দিলাম আর 2 চামচ দিলাম লবণ। আর জিরা শুকনো মরিচ কিন্তু 1 চামচ করে দিলাম। এবার মশলাটারে ভালো করে কষাবো। তোমাদের সাথে পেঁচাল পাড়তে পাড়তে আদা বাটাটা দিয়েই ভুলে গেছি। এইবার দিয়ে দিলাম ওই যে আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাটা ভালো করে কষায়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে এই আলুটা দেওয়ার আগে এইভাবে ভালো করে হাত দিয়ে চটকায় নিতে হবে। এই দেখো সুন্দর করে হাত দিয়ে চটকায়ে এইবার আমি ওই কষানো মশলার মধ্যে এই আলুটারে দিয়ে দিলাম। আর শোনো শোনো, তোমরা যদি কেউ উত্তরবঙ্গের মানুষ আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা একটু জানাবা দক্ষিণবঙ্গের মানুষ হয়ে আমি এই আলুর ঘাটিটা কেমন রান্না করলাম। যদি কোনো ভুল হয় অবশ্যই অবশ্যই শুধরাই দিবা, পরের বার ঠিক করে রান্না করব। এবার আলু দেওয়ার পরে ভালো করে সব মশলাপাতির সাথে আলু কষায় নিলাম। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ করে জল। ঝোলটা একটু বেশি পরিমাণেই হবে সেই আন্দাজ করে আমি কিন্তু জলটা দিলাম। এইবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন একেবারে